আমাকে কোনো খাওয়া দাওয়া দেয় না, বাড়ির থেকে আমাকে বের করে দেয়। এবং ওর মা বাবা বলে আমার ছেলে যখন দেখবে তখন আসিস। এবং ওর মা বাপ ভাই বোন সবাই মিলে আমাকে মারধর করে। আমি কবিরাট মেডিকেলে হাসপাতালে ভর্তি ছিলাম 2 দিন। কোথাও ন্যায় বিচার পাননি তিনি, তাই বাধ্য হয়ে করেছেন মামলা। শ্বশুরবাড়িতে গিয়ে বারবার শিকার হয়েছেন নির্যাতনের। 2 সন্তান নিয়ে বেকায়দায় পড়েছেন ভুক্তভোগী এই নারী। করে মামলা আমি কোনো ন্যায় বিচার কোথার থেকে পাইনি। এরপর চট্টগ্রামে একটা ছেলে আমি কিছু খরচ করে চাকরি করে কিছু টাকা পয়সা জমা একটা গাড়ি কিনি। সেই গাড়িটা এক ড্রাইভার আমার থেকে নিয়ে ওকে অনেক বছর সে আমার গাড়িটা চালায় সে আমার গাড়িটা আমার সিগনেচার জাল করে সে আমার গাড়িটা তার বোনের জামার কাছে বিক্রি করে। এবং সে আমার হাজব্যান্ডের কাছে পরিচয় দিয়েছে, তার সাথে নাকি আমার বিয়ে হয়েছে। তার অভিযোগ স্বামী তাকে গ্রহণ করছে না, দিচ্ছে না তার সন্তানের পরিচয়। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নেওয়া লোনের টাকাটাও দিতে রাজি নয় ভুক্তভোগী নারীর স্বামী। অন্য পুরুষের সাথে রয়েছে পরকীয়ার সম্পর্ক, এমন অভিযোগ তুলেন তার বিরুদ্ধে। তার নাম হয়েছে ওমর ফারুক। তার বাবার নাম কি? তার গ্রামের বাড়ি সে হচ্ছে চট্টগ্রামের। বাবার নাম হচ্ছে কামাল উদ্দিন। সে আমার গাড়ির কাগজপত্র ডকুমেন্ট সব কিছু চুরি করে নিয়ে যায়। এবং আমি তার বিরুদ্ধে একটা প্রতারণা মামলা দিই। ওখানে এলাকাবাসী, জামাল হাজি, লেদু কোম্পানি এরা সবাই সাক্ষী ছিল গাড়িটা বেচা বিক্রির ব্যাপারে। অথচ আমি জানি না আমার গাড়িটা যে বেচা বিক্রি হয়েছে। এবং আমার গাড়িটা হালিশহর থানা এখনও আছে, ওটাতে মামলা চলতেছে। আমি ওদের সবার বিরুদ্ধে একটা প্রতারণা মামলা দিচ্ছি। এই নারী ফিরে যেতে চায় তার সংসারে এবং সন্তান ফিরে পেতে চায় তার বাবাকে। আমার হাজব্যান্ড এই কথাটা পরিচয় করছে এবং আমার ছেলেরও বাড়িতে আসলে আমার ছেলেকেও দেখে না, ছেলেকেও পরিচয় দেয় না। আব্বু তুমি মানুষের মিথ্যা কথা শুনিও না। আমার আম্মু কোনো বিয়ে শাদী বসে না, সব মিথ্যা কথা। আমি আব্বু চাই, আম্মু চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ডের কাজী অফিসের রেজিস্ট্রি তথ্য বলছে 15 অক্টোবর 2006 সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার সমীর মুন্সিরহাট লাউতলি গ্রামের বাসিন্দা আফজাল মিয়ার মেয়ে রানু আক্তারের সাথে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের হানু মিয়ার নতুন বাড়ির আলী আহমেদের ছেলে মাইনুদ্দিনের সাথে তার বিয়ে হয়। রানু আমার ওয়াইফ। তবে ভুক্তভোগী এই নারীর অভিযোগে মিলল চাঞ্চল্যকর সব তথ্য। এমন ঘটনার অনুসন্ধানে সরেজমিনে জানতে আমাদের গন্তব্য মাইনুদ্দিনের বাড়িতে। মাইনুদ্দিনের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীর দাবি, পূর্বের স্বামী সন্তান রেখে ব্যাচেলর মেসে বাবুর্চির কাজ করার সুবাদে মাইনুদ্দিনের সাথে পরিচয় হয় এই নারীর। পরে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। এরপর মাইনুদ্দিন তাকে বিয়ে করেন, কিন্তু এর আগে এই নারীর একটি বিয়ে ও একটি সন্তান রয়েছে। আর হিনে চাকরি করের তো হিনে মেসে ভাত রান্ধে হিতিয়ে খাবাইতে কেন আর ছোট মানুষ হিতিয়ে দড়িয়ে লাইছে আর উঠে দড়ি হিতি বিয়া বইছে। আমার ভাই মেসে ভাত খাইছে, সেখানে মহিলাটার বিয়ের একটা হয়েছে, একটা বাচ্চা আছে। আমার ভাই বাইরে স্বামী রাখি আমার বাইরে বিয়ে করছে। করার পর আমরা শুনছি, শোনার পরে ওখানে আমার ভাই আসিল, যাক রয়েছে, চলতেছে, খাইতেছে, হিনতেছে। একটা বেরি ছেলে আছে, ছেলে লইয়া আমার ভাই কান্দে করে করলে আসছে, আমি সেখানে আসিলাম। আচ্ছা, ওই মহিলাটা কিন্তু ভালো না। ওই মহিলাটা বাড়িতে আইতে মনে করেন আইয়ে গঞ্জাম করে। ওই মহিলাটা তারপরে দিয়ে আমরা কয়েকবার মহিলাটার লই গেছি এই বোর্ড অফিসে গেছি, তখন বোর্ড অফিসের মানে না। এই বেডিটা ভালো না। এই বেডিটা মাইনুদ্দিন বিদেশ গেছে, এই বেডিটা একটা ছেলের লগে বিয়া বই গেছে। মাইনুদ্দিনের একটা ছেলে হয়েছে, এটা জানে। ছেলে লই আইয়ে এলাকার কেন লোকের টিকিট দেয় না। বিয়ের বছর কয়েকের মাথায় তাদের কোলঝুড়ে আসে একটি পুত্র সন্তান। এরপর মাইনুদ্দিন জীবিকার টানে প্রবাসে পাড়ি জমালে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রাম 26 নং ওয়ার্ডের উত্তর হালিশহর রোড ছোটফুল বন্দর ডাবল মোরিং এলাকার কামালের ছেলে ওমর ফারুকের সঙ্গে। এরপর ওমর ফারুককে 10 লাখ টাকা কাবিনে বিয়ে করেন এই নারী এবং মাইনুদ্দিনের প্রবাসের আয়ের 8 লাখ টাকায় ওমর ফারুককে কিনে দেন একটি ড্রাম ট্রাক। গণমাধ্যমকে প্রমাণ হিসেবে সেই কাবিনের ফটোকপি দেন মাইনুদ্দিন। পরে প্রবাসে থাকাকালীন সময়ে 2024 সালের 23 অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স দেন এই নারীকে। এর বাসা আমি মেসে ভাত খাই, আমি বিল্ডিংয়ে কাজ করি কন্ট্রাক্টর। তখনকার সময় 2006 বা 2007 এরকম যত সম্ভব, আমাদের অতটুকু আইডিয়া নাই। তার সাথে আমার বিয়ে হয়। দীর্ঘ 10 বছর বা 15 বছর সংসার হয়। আমার একটা সন্তান আছে, নাম রবিন। 2014 সালে আমি বিদেশে যাই। দীর্ঘ 5 বছর টাকা পয়সা তারা আমি দিই। এটা তৃতীয় অপর ব্যক্তির সাথে আজ বিয়ে, সেটা আমি জানি না। এটা জানি হয় তারপরে আমার ওই এলাকার সিডাঙ্গের মানুষ, এমনকি আমার বন্ধু বান্ধব যারা আছে,
এরা আমাদের ফোন দেয়, তোর বউ ওমর সাথে তো কামাইলের ফলা ওমর সাথে বিয়ে হয়েছে। তা আমি দেখে বললাম এক কাজ কর, তোরা তদন্ত কর, সম্ভব তদন্ত করি, সঠিক কিনা আমার নিউজটা তোরা দে। এমন ওই জায়গায় আমার বাড়ির পাশে মানুষ আছে, আমার স্বাস্থ্য ভাই বন্ধু বান্ধব সবাই আছে, সবাই জানে এই বিস্তারিত কাহিনিটা। ইয়ার পর তারা আমি ফোন দিই, ফোন দেওয়া সে অস্বীকার, কি বিয়ে বইছি, কেউ বিয়ে বইছি, কোনো কি সাক্ষী বতাবাজি, তুই আমাদের না দেখবেলা না সাইডি বেলা এগুলো তুই কইতে আসিস, আমার সাথে ব্যবহার এগুলো করবে। আচ্ছা যাক, এগুলোর ফলে তারা আমি টাকা পয়সা দিই, কিন্তু যেহেতু আমার একটা সন্তান আছে, সন্তান অনুযায়ী তারা আমি টাকা পয়সা দিই, ও খাইতে চলতে আছে। কিন্তু এর মধ্যে আমি সম্পূর্ণ তদন্ত হতে যে তৃতীয় ব্যক্তির সাথে বিয়ে সাথে বইছে, আমি কাগজপত্র রেডি করতে আছি, কারণ আমার সময় লাগছে, সিটাং কোর্টের কাগজপত্র সব আমি তুলে আনছি। আনার ফলে আমি জানি মানে এখন ডকুমেন্ট যেহেতু আমার হাতে সিটাং কোর্টে যায়, সম্পূর্ণ কাগজপত্র আমি তুলে আনার পর দেখতেছে হ্যাঁ সঠিকভাবে বিয়ে হয়েছে, ফলার নাম ওমর ফারুক। হ্যাঁ, এটা কাবিন আছে, ছেলের নাম ওমর ফারুক, 10 লাখ টাকা কাবিন এ হয়েছে। ইয়ার পরে এই কাগজপত্রগুলো সে অস্বীকার যায়, এগুলো বলে সে আমি বুয়া, এগুলো আমি টাকা দিই নকল করছি, আমি টাকা এগুলো নকল করছি ও বলতে আছে। তার কিছুদিন পরে এগুলো কথাবার্তা আনার পরে আমার গ্রামে আসে, গ্রামে আসার পরে গ্রামের অভিভাবক চেয়ারম্যান মেম্বার এদেরকে জানাইছে, জানার পরে একটা সমাধানের মধ্যে বসে এখানে বোর্ড অফিসে বসার পরে এর অভিভাবক নিয়ে আসে না, এমন তার কোনো গার্জিয়ানও আসে নাই, ও একলা। এই কারণে তার সারা এটা মিট হয় না, তাদের সময় দিয়েছে তোমার অভিভাবক নিয়ে আসো, গার্জিয়ান নিয়ে আসো, আনার পরে তুমি কবে বসবা আমার টেলিফোন দিবা, টেলিফোন দিলে আমরা ওই তারিখে এখানে বৈঠক বম। ও এগুলো কিছু না করি, আমার পুরনো একটা মামলা ছিল সিটাংয়ের 2001-এর, আমার ওটা অনবস্থিত সাজা হয়েছে 5 বছর। ও এগুলো গ্রামে আটে মামলাটা টোকাইছে, খুঁজি নিয়েছে, খুঁজি নিয়ে আমার রাতে 8টা-7টার দিকে অনুমানিক পুলিশ নিয়ে এসে আমার দেওয়া দিছে। এরপর দীর্ঘ 2 মাস আমি জেল খাটি, 2 মাস জেল খাটি আমি জামিনে বাইরে, জামিনে বাড়ানোর পরে এখন সে আমার ফ্যাশন করতে আছে থানাতে, প্রতিবেশী আমার গ্রামের মানুষ দিই, যে নারী এক ব্যক্তির ইয়ার আগে তার একটা বিয়ে হয়েছে, বিয়ে থাকা সত্ত্বেও তার বাসায় আমি ভাত খাইতাম, এমনি তার সাথে সম্পর্ক হয়, যোগাযোগ হয়। এই যাক, তার স্বামীর সাথে কী জানি হয়েছে সেটা আমি জানি না, আমার বা কৌশলে আমার সাথে তার বিয়ে হয়, যাক আমি মাই নিয়েছি, ফাইন, সমস্যা নাই, একটা সন্তান আছে ওই ঘরে, নাম হয়েছে রাসেল। এরপর এই নারী ওমর ফারুককে তালাক দিয়ে 10 লাখ টাকার কাবিন শর্তের মামলা ঠুকে দেন ওমর ফারুকের নামে। এখন ফিরতে চান মাইনুদ্দিনের সংসারে। তবে মাইনুদ্দিন সন্তানকে নিতে চাইলেও রানুকে নিতে অস্বীকৃতি জানান এবং রানুর বিভিন্ন হয়রানি থেকে বাঁচতে সংশ্লিষ্টদের কাছে উপযুক্ত বিচার দাবি করেন। আমি যদি না রাখি, কোনো আইনের ক্ষমতা আছে আমার সাথে জোর করে সংসার করার? তার ক্ষতিপূরণ দিতে তো রাজি, কিন্তু আমার আগে সে আরও একটা বিয়ে অলরেডি বসে, এটার নাম হয়েছে মনে হয় ওই কি একটা নাম, সঠিক আমার খেয়াল নাই। আমি হয়েছে 2 নম্বর স্বামী, 3 নম্বর স্বামী ওমর ফারুক, 3টা বিয়ে হয়েছে। এখন আপনারাই বলেন এটা কি বিয়ে না তা ব্যবসা কাবিন নামার নামে? এখন আমার কথা হচ্ছে একটা দেশবাসীকে আমি বিচার চাই, নারী আমি রাখবো না, আপনারা বিচার করে দিবেন। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।